টেন্ডারবাজি ঠেকাতে সরকার অনলাইন পদ্ধতির প্রচলন করলেও থেমে নেই কারসাজি। ম্যানুয়াল পদ্ধতিতে রাজনীতিক ও সন্ত্রাসীদের আধিপত্য থাকলেও এখন চলে দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের দৌরাত্ম্য। চট্টগ্রামের গণপূর্ত অফিস তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। গেল এক বছরে এমন 28টি কাণ্ডের তথ্য এসেছে এসএটিভির হাতে, যেখানে বাজার দরের চেয়ে বিল অব কোয়ান্টিটি অনুযায়ী প্রতি শতকে 1 থেকে 3 পয়সা কারসাজি করে হাতিয়ে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা, এতে বিস্মিত বিশ্লেষকরা। অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথমটি। নগরীর আগ্রাবাদ বহুতল কলোনির এই ভবনগুলোর সংস্কারে সম্প্রতি টেন্ডার আহ্বান করে গণপূর্ত সার্কেল 4। টেন্ডারটিতে অংশগ্রহণ করে 11টি ঠিকাদারি প্রতিষ্ঠান। কোনো না কোনো অজুহাতে 10টি প্রতিষ্ঠানকেই বাদ দিয়ে সুনির্দিষ্ট একটি প্রতিষ্ঠানকে দেয়া হয় কাজটি। নিয়মানুযায়ী যে কোনো দরপত্রের কস্ট এস্টিমেট অনুযায়ী 5% লেস অথবা 5% অ্যাভোভে অংশ নিতে পারবে যে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিটি কাজের ক্ষেত্রে বাজার দর পর্যালোচনা করে বিল অব কোয়ান্টিটি অনুযায়ী এই দরের মাঝখানে একটি দর নির্ধারণ করে গণপূর্ত। টেন্ডারে অংশ নেয়া এই দরের সবচেয়ে কাছের প্রতিষ্ঠান পাবে কাজটি। সদ্য সমাপ্ত অর্থবছরে এমন 28টি কাজের তথ্য এসেছে এসএটিভির হাতে, যেখানে গণপূর্তে নির্ধারিত দরের সঙ্গে সুনির্দিষ্ট একটি করে প্রতিষ্ঠানের দাখিল করা দর হুবহু মিলে গেছে। সাধারণ ঠিকাদারদের অভিযোগ, পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে আগে থেকেই দর জানিয়ে দেয়া হয় অফিস থেকে। তারা এলটিএম এর লটারিগুলোতে আমরা প্রত্যেক বছর ধরেন যে লক্ষ লক্ষ টাকা টেন্ডারগুলো কিনি। একটা টেন্ডার 1000 টাকা করে কিনতে হয়। একদম নর্মালি যদি 100টা টেন্ডার বিড করি তাহলে আমাদের দেখা যাচ্ছে 1 লাখ টাকা নাই। হেদিন নিয়ন্ত্রণে কাজ করে। আমি আজকে 7 বছর একটা কাজও পাইনি। কিছুদিন আগে একটা টেন্ডারের জন্য 6000 টাকা দিয়েছি, শিডিউলও কিনতে পারিনি। অভিযোগ রয়েছে গণপূর্তের শীর্ষ কর্মকর্তাদের তত্ত্বাবধানে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছত্রছায়ায় একটি ঠিকাদার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে সব ধরনের ঠিকাদারি কাজ। বিশ্লেষকরা বলছেন, গণপূর্ত অফিসের বিরুদ্ধে এমন অভিযোগ দীর্ঘদিনের। আগে থেকে কর্মকর্তারা যাদেরকে নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ ন্যাপথ্যে বোঝাপড়া যাদের সাথে বারে ঘুরে ফিরে তারাই পাচ্ছে। ফলত পাহারাদার এবং চোর যদি একত্র হয়ে যায়, সংঘবদ্ধ হয়ে যায়, তাহলে সেখানে কাজের মান, কাজ, সুফল পাওয়া এগুলো কল্পনাও করা যায় না। পিডব্লিউতে তাই হচ্ছে। আগ্রাবাদের সরকারি কার্যভবনে গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সহ 2টি সার্কেল অফিস, যেখান থেকেই পরিচালিত হয় পুরো জেলার সরকারি স্থাপনা রক্ষণাবেক্ষণ ও নির্মাণ কাজ। তত্ত্বাবধায়ক প্রকৌশলী সহ একজন নির্বাহী প্রকৌশলী কথা না বললেও ক্যামেরা ছাড়া ভেতরে ঢোকার অনুমতি দেন অন্যজন। অনিয়মের অভিযোগ অস্বীকার করলেও সুনির্দিষ্ট তথ্য দিতে রাজি হননি তিনিও। আমার এস্টিমেটটা তো আসে হচ্ছে নিচে থেকে, মানে আমার সাবস্টেশন ইঞ্জিনিয়ার ফার্স্টে ফিল্ডে যায়, চেকিং করে, প্রত্যাশী সংস্থা চাহিদাপত্র জোগাড় করে, সবকিছু করে ও একটা এস্টিমেট, তারপরে এসডি আবার চেক করে। আমাদের কিন্তু বারবার চেক হয়, এরকম না যে একক সিদ্ধান্ত কেউ দিতে পারে। আমার কাছে যখন আসে আমি এটা আবার ফরওয়ার্ড করি হচ্ছে আমার এসির কাছে, এসি তখন চেক করুন, যদি অ্যাপ্রুভাল দেয় তখন আমরা আমাদের কাজ করতে পারি। টেন্ডার কারসাজি ছাড়াও ভিন্ন ভিন্ন নামে এক কাজ একাধিকবার দেখানো, বড় কাজকে ছোট ছোট ভাগে বিভক্ত করা ও ভাউচারের মাধ্যমে কোটি কোটি টাকা লোপাট হচ্ছে চট্টগ্রামের গণপূর্ত অফিস থেকে। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।